আসসালামু আলাইকুম। শুরু করছি কাজল লেখা গল্পের ৪ নাম্বার পর্ব। লেখিকা তানজিলা ইসলাম স্রোতস্বিনী। টাইম ফ্লাইজ। মাঝখানে কেটে গেছে ১ মাস। তবে দিন বদলালেও চাঁদনি বা আধারের জীবনে কিছু বদলায়নি। ওরা এক ঘরে থাকে, একই ছাদের নিচে, অথচ দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব। প্রয়োজনীয় কথা ছাড়া ওদের মাঝে আর কোনো কথা হয় না। সকাল সকাল আধার ভার্সিটিতে চলে যায়, আসে সন্ধ্যায়। চাঁদনি সারাদিন মোবাইল দেখে কাটায়, একা একা বসে থাকে, চ্যাম্পের সাথে খেলে, ব্যালকনিতে গিয়ে শ্রেয়ার সাথে কথা বলে। আধার আসলেও চাঁদনি কথা বলে না ওর সাথে। আধারও কথা বলে না। কি এক অদৃশ্য দূরত্ব ওদের মাঝে। ওরা এক টেবিলে বসে খায়ও না। দুপুরে চাঁদনি একা একা খায়, রাতে আধার খেয়ে উঠে যাওয়ার পর খেতে বসে, বা আধার ফিরতে দেরি করলে বা আসার আগে খেয়ে উঠে যায়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে চাঁদনি। উঠেছে এমন না, উঠানো হয়েছে ওকে। সকাল সকাল আধার এসে চুল টেনে দিয়েছে ওর। পিঠের ওপর দুটো চাপড় বসিয়েছে। প্রায় 10টা মতো অ্যালার্ম দিয়ে রেখেছিল ও রাতে। সেগুলোই সকাল 6টা থেকে বাজতে শুরু করেছে। ওর অ্যালার্মে শব্দের পাশে রুম থেকে আধারের ঘুম ভেঙে গেছে। নিচে থাকা বুয়ার ঘুমও ভেঙেছে, কিন্তু চাঁদনি অঘরে ঘুম ভাঙেনি। আধারের ঘুম ভাঙিয়ে দেওয়ায় ও রেগেমেগে রুমে এসে চুল টেনে ঘুম ছুটিয়ে দিয়েছে চাঁদনির। এরপর তুমুল ঝগড়া লাগিয়েছে চাঁদনি। সেই ঝগড়া এখনো জারি আছে। বারান্দা থেকে আধার চেঁচাচ্ছে, রুম থেকে চেঁচাচ্ছে চাঁদনি। কেউ কারো চেয়ে কোনো অংশে কম না, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আজ কলেজে যাবে চাঁদনি। ওদের কলেজ আজ নবীনবরণ অনুষ্ঠান। যদিও ক্লাস শুরু হয়েছে 15 দিন আগে থেকে, তবে চাঁদনি যায়নি। শুধু ওরিয়েন্টেশন ক্লাসের দিন গিয়েছিল। আর সত্যি বলতে খুব বেকার গেছে ওর দিনটা। ওর কোনো বন্ধু হয়নি, কেউ ওর সাথে কথা বলেনি। চাঁদনি একা একা বসে থেকেছে, পুরো টাইম স্যারদের বকবকানি শুনেছে। এক কথায় পুরো দিনটা খারাপ গেছে ওর। এরপর একদিন কলেজে যায়নি ও। চাঁদনি ওদের সেকশনের গ্রুপে অ্যাড আছে। রোল ওয়াইজ ওদের আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। সেখান থেকে চাঁদনি জানতে পেরেছে আজ ওদের নবীনবরণ অনুষ্ঠান। চাঁদনি প্রথমে ভেবেছিল যাবে না, কিন্তু গতকাল আধারকে লোভ দেখিয়েছে। নবীনবরণ অনুষ্ঠানগুলোতে খুব জাঁকজমক করে উদযাপন করা হয়। চাঁদনি না গেলে অনেক কিছু মিস করে ফেলবে। ওর সব কিছু দেখা উচিত। কতদিন আর ঘর কোনো হয়ে থাকবেও। চাঁদনিও যে বাইরে যেতে মন চায় না এমন না, কিন্তু ও কারোর সাথে মিশতে পারে না, এইটাই ওর একমাত্র সমস্যা। অনুষ্ঠানে ছেলেদের ড্রেস কোড সাদা পাঞ্জাবি, মেয়েদের বাসন্তী রঙের শাড়ি। চাঁদনি শাড়ি পরবে না, ও শাড়ি পরতে জানে না, কোনোদিন শাড়ি পরেনি ও। এটা একবারের কথার ছলে আধারকে বলেছিল ও। আধার শাড়ি কিনে দেয়নি ওকে, বলেছে শাড়ি পরলে ওকে কাজের বেটি সকিনার মতো লাগবে। আরও ফালতু ফালতু কথা বলেছে। ওর শাড়ি পরা নিয়ে আধারের সমস্যা শেষ নেই, থাকবে কি করে। চাঁদনি পুরোটাই তো ওর জন্যই সমস্যা। চাঁদনি সিমিলার কালার মিলে একটা হাঁটু সমান গ্রাউন্ড বের করলো আলমারি থেকে। ওর অনেকগুলো ড্রেস, প্রায় সব কালারের ড্রেস আছে ওর কাছে। চুলগুলো বেনি করলো, আবার খুলে দিল। ওর চুলগুলো কোমর ছড়িয়ে গেছে। প্রথম দিন কলেজে গিয়েও বুঝে গেছে ছেলে মেয়েগুলো অনেক পশ। চাঁদনি খুব সুন্দরী বা পশ না হোক, অন্তত ওদের সাথে একটু তাল মেলাতে ক্ষতি কি। চাঁদনি আয়নায় তাকালো, কোনো সাজসজ্জা নেই ওর মুখে। চাঁদনি সাজে না তেমন, তবে ড্রেসটা তেমন লাগছে সেটা নিয়ে কনফিউশনে পড়ল চাঁদনি। আধারের মুখ থেকে জীবনেও ওকে নিয়ে প্রশংসা বেরোবে না। চাঁদনি জিজ্ঞেস করতে চায়ও না, তাই আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আকিব শিকদারকে সেন্ড করলো। টাইপ করে লিখলো, কেমন লাগছে সত্যি করে বলবা, মিথ্যা সান্ত্বনা দিবা না। অনুষ্ঠানে যাচ্ছি, পারফেক্ট লাগা জরুরি। মানুষটা ছাড়া চাঁদনি আর কারো থেকে বা জানতে চাইবে। চাঁদনি অপেক্ষা করলো আকিব শিকদারের রিপ্লাই আসার। চাঁদনি ছবিগুলো দেখার পর মেসেজে রিপ্লাই না দিয়ে ডিরেক্ট কল দিলেন তিনি। মুগ্ধস্বরে আওড়ালেন, আমার প্রিন্সেসটাকে অনেক সুন্দর লাগছে, একদম ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো। বাট সাদা ড্রেস পরলে আরও স্নিগ্ধ লাগতো মাম্মা। সাদা কাপড়ের কথা শুনে চাঁদনির মুখ মলিন হয়ে যায়। তবুও জোরপূর্বক হাসি টেনে আকিব শিকদারকে বিদায় দিয়ে কল কাটলো। বেরোনোর আগে এক পলক আবার আয়নার দিকে তাকালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে কাজল নিয়ে চোখের নিচে মোটা করে কাজল পরলো। কপালে টিপ দিয়ে ওটা আবার ওড়না দিয়ে মুছে ফেললো। না, টিপ ছাড়াই ভালো লাগছে, মন্দ লাগছে না ওকে, সুন্দরী। আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো চাঁদনি।
নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, ইউ আর লুকিং বিউটিফুল চাঁদ, বি কনফিডেন্ট। নিজের জন্য সেজেছিস তুই, অন্য কারো পছন্দ না হলেও তোর কিছু করার নেই। ব্যাগ কাঁধে চড়িয়ে সিঁড়ি বেয়ে নামলো চাঁদনি। আধার সোফার ওপর বসে ব্রেকফাস্ট করছিল আর টিভি দেখছিল। চাঁদনিকে নামতে দেখেই ছোট ছোট চোখে ওকে দেখলো। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্ক্যান করলো। চাঁদনি ভ্রুকুসকে বলল, কি এভাবে কি দেখছো? কলেজে ওঠার পরপরই তোমার মনে রং লেগেছে দেখা যায়। হ্যাঁ তো সারা জীবন সাদা কালো মন নিয়ে কাটিয়ে দিব নাকি? আধা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুধু শুধু এত কষ্ট করছিস? বিশ্বাস কর, তোর রূপের বাহারে একটা ছেলেও পড়বে না চাঁদ। কাউকে পটানোর জন্য যাচ্ছি না, আর না কেউ পটে চাচ্ছি। এমনিতেই কাজল দিতে মন চেয়েছে তাই দিলাম। নিজের জন্য সেজেছি, কাউকে পটানোর জন্য না। আর শোনো, তোমার কোনো কথাই আমার ওপর এফেক্ট করবে না, কারণ বাবা বলেছে আমাকে প্রিটি লাগছে, তাই তোমার মতামতের দাম দিচ্ছি না। আজকে আমাকে সুন্দর লাগছে, আয়নায় দেখেছি আমি। চাচ্চু তোকে মিথ্যে সান্ত্বনা দিয়েছে রে চাঁদ, কিন্তু এটাই সত্যি। কাজল চোখে তোকে একদম রুমিন ফারহানার মতো লাগছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, ওয়াও, সত্যি? রুমিন ফারহানা তো সুন্দর, তার মানে আমাকে সুন্দরই লাগছে? ভুল, তোর গায়ের রং রুমিন ফারহানার মতো না। রুমিন ফারহানা তোর চেয়েও ফর্সা। তোকে সুন্দর লাগার জন্য আগে তোকে রুমিন ফারহানার মতো ফর্সা রং ধার নিয়ে আসতে হবে। লিটারেলি তোকে শাকচুনির মতো লাগছে। দেখিস আবার তোকে পেতনি ভেবে কলেজের সব পোলাপান না ভেগে যায়। চাঁদনি মুখ পাকালো। আধার জীবনও স্বীকার করবে না চাঁদনিকে সুন্দর লাগছে। শ্যামলা মেয়েগুলোকে কাজল দিলে এত সুন্দর লাগে, তার উপর চাঁদনি তো সব দিক দিয়েই পারফেক্ট, ওর কোনো দিক দিয়েই খুঁত ধরা যাবে না। তারপরেও আধার ওর গায়ের রং নিয়ে একটা পিঞ্চ মারতে হবে ওকে। তবে এখনকার কথাগুলো দুষ্টুমি করেই বলেছিল। চাঁদনি বুঝলো কি না জানে না সে। আধার এক পাশে করে বসে চাঁদনিকে বসার জন্য জায়গা করে দিল। চাঁদনি গিয়ে বসলো সোফায়। আধার চিকেন রোল খাচ্ছিল, খাওয়া শেষ করে প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। চাঁদনির দিকে তাকিয়ে বলল, চিকেন রোল খাবি না অন্য কিছু? যেটা দিবা সেটাই খাবো। আধার কিচেন থেকে চিকেন রোল এনে দিল ওকে। বুয়া বানিয়ে রেখেছিল সব কিছু, সে এখন অন্য কাজ করছে, তাই আধার ভাবলো নিজের চা নিজেই বানিয়ে নেবে, কারণ আবার কলেজে নিয়ে যেতে হবে চাঁদনিকে। বুয়ার জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে যাবে। আধার কিচেনে যাওয়ার আগে চাঁদনিকে জিজ্ঞেস করলো, চা বানাতে যাচ্ছি, তোর লাগবে? আমারটা আমি বানাই নেব, তোমার ফেভার লাগবে না আমার। এত অ্যাটিটিউড তোর? ভাই রে ভাই, অ্যাটিটিউড নিয়ে করবে কবরে যাবি? আমার কি মন চায় জানিস, তোর গলাটা টিপে দিতে। চাঁদনিকে বকতে বকতে কিচেনে চলে গেল আধার। চাঁদনি ভেঙালো ওকে। আধার চাঁদনির জন্য চা বানালো, না বানাতে চেয়েছিল। আবার ভাবলো মেয়েটা সুন্দর একটা দিন, বাড়িতে থাকলে চাঁদনি আর কষ্ট করে চা বানাতে হতো না। এখানে থেকেই বা বানাবে কেন? আধার তো বানাচ্ছেই, আর এক কাপ এক্সট্রা বানালে ক্ষতি কি? চাঁদনি তবুও কলেজে আসতে লেট হয়ে গেছে। ক্লাস শুরু হয় 10টায়। চাঁদনি যখন কলেজে এসে পৌঁছেছে তখন 10টা 10। রং বেরঙের কাগজ লাইটিংয়ে সাজানো হয়েছে, গেট থেকে শুরু করে কলেজের মাঠ পর্যন্ত। শহীদ মিনারের সামনে স্টেজের সেট আপ। আগত অতিথিদের সবার পরনে শাড়ি পাঞ্জাবি, শুধু চাঁদনির পরনে সালোয়ার। চাঁদনি ঠোঁট উল্টালো, কোথায় যাবে বুঝতে পারল না, তাই সোজা নিজের ক্লাসরুমের দিকে হাঁটা দিল। এখনও অনুষ্ঠান শুরু হয়নি। চাঁদনি ক্লাসে গিয়ে দেখলো একজন শিক্ষক ক্লাস করাচ্ছেন সেখানে। বিহব্বল দৃষ্টিতে চাইলো, আশ্চর্য, আজ না অনুষ্ঠান, তাহলে ক্লাস হচ্ছে কেন? ওর জানা মতে নবীনবরণের দিন তো ক্লাস হয় না। চাঁদনি অনুমতি চাইলো, মে আই কাম ইন স্যার? কি চাই? ভরাট গলায় প্রশ্ন করলো টিচার। চাঁদনি সিটিয়ে যাওয়া গলায় বলল, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। এই ক্লাসের? তা এত লেট কেন? জবাবে চাঁদনি হাত কসলালো। তিনি গম্ভীর স্বরে বললেন, কাম ইন। চাঁদনি মাথা নিচু করে ক্লাসে ঢোকে। ক্লাসে ভর্তি স্টুডেন্ট, সবাই তাকিয়ে আছে ওর দিকে। একটা বেঞ্চও খালি নেই, পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবার মুখ গোমরা। চাঁদনি মিডলের একটা বেঞ্চে গিয়ে বসলো। ওখানে দুজন স্টুডেন্ট আগে থেকে বসা ছিল। কেমিস্ট্রি ক্লাস চলছে। টিচার বোর্ডে জৈব যৌগের থিওরি লিখছেন। চাঁদনি গালে হাত দিয়ে বসলো। ও খাতা কলম কিছুই আনেনি। আশেপাশে তাকালো, কেউই লিখছে না। স্বাভাবিক অনুষ্ঠান মনে করে কেউই খাতা কলম আনেনি, সবাই এমনিতেই রোবট হয়ে বসে আছে। চাঁদনি আড়াই করে পাশের জনকে জিজ্ঞেস করলো, আজ না অনুষ্ঠান, ক্লাস হচ্ছে কেন? বালের কলেজে পড়ি আমরা, বালের অনুষ্ঠান হবে, আমাদের আইনস্টাইন না বানিয়ে ছাড়বে না ওরা।
চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। মুখের কি বিশ্রী ভাষা। চাঁদনি অবসরে বলল, কিন্তু আইনস্টাইন হওয়ার জন্য তো ফিজিক্স পড়তে হবে, উনি তো রসায়ন পড়াচ্ছেন। পাশের দুজন অট্টহাসিতে চাঁদনির বোকা বোকা কথায় ক্লাসের পিনপতন নীরবতায় ওদের হাসির শব্দটা ভালো করেই শোনা গেল। কেমিস্ট্রি টিচার লেখা বাদ দিয়ে পিছু ফিরে ধমকে উঠলেন, এই কে হাসে? কোন বেয়াদব আমার নির্লজ্জের মতো হাসে? হাসি বন্ধ। চাঁদনির পাশে দুইজন ইনোসেন্ট মুখ করে বসলো। স্যার ধরতে পারলো না তাদেরকে। আবার সামনে ফিরে বোর্ডে থিওরি লেখা শুরু করলো। চাঁদনির পাশের জন ফিসফিস করে বলল, এই বেটার মাথা নষ্ট, একটা সাইকো, কেমিস্ট্রি ক্লাস করায় আমাদের, ফালতু এক শেষ, সারাক্ষণ সিরিয়াস মুখ করে থাকবে, চোয়ালটাকে এমনভাবে শক্ত করে রাখবে যেন অনেক কষ্টে হাগা আটকে রেখেছে। দেখো কেমন সাইকো সাইকো অনুষ্ঠানের দিনও পড়াতে চলে এসেছে। আমরা সবাই আটকা পড়েছি এখানে। যদিও জানতাম এই সাইকো ক্লাসে বসে আছে আমাদের জন্য, জীবনেও এমুখও হতাম না। এখন অনুষ্ঠানে অ্যাটেন্ড না করেও সাইকোর ক্লাস করো। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন ক্লাসে? অরি অ্যাটেনশনে দিন এসেছিলাম, সেদিন ওনার ক্লাস ছিল না। আর এভাবে কেন বলছো? টিচার হয় আমাদের, পাপ লাগবে না? গুরুকে সম্মান করা উচিত। ওরা আবার তাচ্ছিল্য করে হাসা শুরু করলো চাঁদনির ওপর। চাঁদনি মন খারাপ হয়ে গেল। আবারও হাসির আওয়াজ শোনা গেল ক্লাস জুড়ে, কিন্তু এবার ব্যাড লাগছিল মেয়ে দুটোর। স্যারের চোখে পড়ে গেল ওরা। তিনি ওদের উদ্দেশ্যে ধমকে উঠলেন, এই মেয়ে, এই দাঁড়াও, দুজনেই দাঁড়াও। ভয়ার্ত মুখে তাকিয়ে চকিতে উঠে দাঁড়ালো দুজন। বেয়াদবের মতো হাসছো কেন? হ্যাঁ, খুব ব্রিলিয়ান্ট তোমরা, আমার পড়া আমলে নেওয়ার দরকার নাই। দেখি বলো, অ্যালকেনের নামকরণের পদ্ধতি কি বলো? দুজন একজনও পারল না। ওরা এসব আজ থেকে 3 মাস আগে পড়েছে এসএসসির জন্য, মনে থাকবে না এটাই স্বাভাবিক। স্যারের চোখ পড়ল ওদের পাশে বসা চাঁদনির ওপর। ভয়েও মাথা নিচু করে বসে আছে। গম্ভীর স্বরে চাঁদনিকে দাঁড়াতে বললেন তিনি। ভাবলেন চাঁদনিও হয়তো ওদের সাথে হেসেছে। তুমি বলো অ্যালকেনের নামকরণের পদ্ধতিগুলো। চাঁদনি ভয়ে ভয়ে উত্তর দিল। স্যার প্রশস্ত হেসে ওকে বসার অনুমতি দিলেন। দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে ধমকে বললেন, বসো। দুজনে তড়িঘড়ি করে বসলো। এরপর আর কোনো কথা হলো না ওদের মাঝে। স্যার ক্লাস করানো শেষে বেরিয়ে গেলেন। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো ওর পাশের জনের দিকে। সে চাঁদনির দিকে ফিরে হেসে বলল, বাহ, খুব ব্রিলিয়ান্ট তো তুমি। এটা তো সিম্পল প্রশ্ন। সিম্পল হলো এতদিন ভুলে যাওয়ার কথা। ভুলি না আমি, সহজে কোনো কিছু ভুলি না। যা হয় আমার সাথে, যা কিছু পড়ি আমার মস্তিষ্কে সেটা সেট হয়ে থাকে। মিষ্টি করে হাসলো সে, বলল, আমার নাম হাসনা নূর হেনা। তুমি? আমি চাঁদনি। খুব মিষ্টি মেয়ে তো তুমি। চাঁদনি মলিন হাসে। হাসনার পাশে বসা মেয়েটা উচ্ছ্বাসিত হয়ে চাঁদনির কাছে এলো। গদগদ হয়ে বলল, ফ্রেন্ড হবা? যদি তোমরা বানাও, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আর আমি হচ্ছি বৃষ্টি। চাঁদনি খুশিতে মাথা ঝাঁকালো। হাসনা বলল, চলো বাইরে যাই, এতক্ষণ অনুষ্ঠান শুরু হলো বলে। চাঁদনি বেজায় খুশি, এই প্রথম কোনো বন্ধু হয়েছে ওর। তা ওরা নিজ থেকে এসে বন্ধুত্ব পাতিয়েছে ওর সাথে। কলেজে ওর মাঠে নামতে হাসনার বৃষ্টি কাউকে খুঁজতে শুরু করলো। চাঁদনি জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো? আমাদের ফ্রেন্ড। হাসনা আশেপাশে তাকাতে তাকাতে উত্তর দেয়, তোমাদের আরও ফ্রেন্ড আছে? আরও দুজন আছে, আমাদের স্কুল ফ্রেন্ড। সেই প্রাইমারি স্কুল থেকে আমরা 4 জন একসাথে আছি। বাহ, এক্ষুনি 2 জন ছেলেকে ওদের কাছে আসতে দেখা গেল। বৃষ্টি রেগে মেগে বলল, কিরে জানোয়ার, কই ছিলি তোরা? আমরা তো ঘুরছিলাম। ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে রে ভাই। তোমরা তো ভাই ব্রিলিয়ান্ট মানুষ, অনুষ্ঠান দেখে ক্লাস করতে যেতে হয়। আমরা আমরা বাবা অত পড়ুয়া না, হেসে বলল একজন। হাসনা বলল, থাপ্পড় খাবি বেয়াদব। ইচ্ছে করেছিলাম মনে হয়, ধরা খেয়েছি ক্লাসে গিয়ে। নয়তো ওই সাইকোর ক্লাস কে করে? বলেছিলাম ক্লাসে যাস না, আমাদের সাথে ক্যাম্পাসে চক্কর দে। ভালো হয়েছে একদম। আরও বেশিক্ষণ ক্লাস করানো উচিত ছিল। একটু থেমে আবার চাঁদনিকে দেখিয়ে বলল, ওকে? আচ্ছা, ও হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড চাঁদনি। চাঁদনির হাত ধরে বলল বৃষ্টি। ছেলে দুজনকে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে সিয়াম আর ও হচ্ছে রোহান। ওরা দুজন আজ থেকে তোমার ফ্রেন্ড। চাঁদনি আমতা আমতা করে হাসলো। ও ভেবেছিল মেয়ে ফ্রেন্ড হবে হয়তো, বাট ওরা তো ছেলে। চাঁদনি কি করে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করবে? ও তো মেয়েদের সাথে ভালো করে কথা বলতে পারে না। ওর মনে হয় ফ্রেন্ড হতে চাচ্ছে না আমাদের। উদ্গীপ স্বরে বলল রোহান। চাঁদনি কিছু বলতে যাবে তার আগে হাসনা তড়িঘড়ি করে বলল, আরে না, ও অনেক ইনোসেন্ট রে, ইন্ট্রোভার্ট।
এই চাঁদনি, তুমি ওদের বন্ধু হতে চাও না? চাঁদনি ডানে বামে মাথা নাড়ল, মানে ও বন্ধু হতে চায়। রোহান তাদের কথায় বাগড়া দিয়ে বলল, আচ্ছা এখন এসব কথা রাখ, চল আগে আমরা চেয়ারে গিয়ে বসি। এমনিতেই সামনের দিকে চেয়ারগুলো ভরাট হয়ে গেছে, পিছনে জায়গা ধরে রেখেছি আমরা তোদের জন্য। সবাই গিয়ে পেছনের সারিতে চেয়ারে বসলো। চাঁদনি আশেপাশে তাকিয়ে বলল, অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি, এত লেট কেন হচ্ছে? বিশেষ অতিথি আসেনি এখনো, তাই সে আসলে তবে অনুষ্ঠান শুরু হবে। হাসনা উত্তর দিল। চাঁদনি বিহম্বল স্বরে জিজ্ঞেস করলো, বিশেষ অতিথিকে? হাসনা বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, তুমি জানো না? না তো, আমাদের নেতা সাহেব। নেতা? কিরকম নেতা? পাতি নেতা? চাঁদনির কণ্ঠে রসিকতা। মজা লও, জাতীয় সংসদের আসনপ্রাপ্ত সদস্য হবে। শুধু জাতীয় সংসদ না, সিটি কলেজের ফাউন্ডারের ছেলে। আমাদের কলেজের অনেকগুলো ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে। কি বলো? অনেক হ্যান্ডসাম। দেখছো না সিনিয়র আপুরা যেভাবে গেটের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে? চাঁদনি তাকালো গেটের দিকে। কয়েকজন সিনিয়র ভাইয়া পাঞ্জাবি গায়ে, আপুরা শাড়ি হাতে হাতে ফুল নিয়ে অপেক্ষামান। চাঁদনি চেয়ে থাকলো, সবার দৃষ্টি সেদিকে। তৎক্ষণাৎ সাদা কালো গাড়ি বহর ঢুকলো গেট দিয়ে। সিনিয়ররা ফুল ছিটিয়ে স্বাগত জানালো তাদের। কয়েকজন সিনিয়র ছেলে আগ বাড়িয়ে রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করলো। সবাই ঘিরে রেখেছে গাড়িটাকে, কে নামছে দেখা যাচ্ছে না। চাঁদনি উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো। সাদা পাঞ্জাবি পরিহিত একজন যুবক গাড়ির দরজা খুলে নামলো। ফুলের বৃষ্টি হলো তার ওপর। তার চোখে সানগ্লাস, সূর্যরশ্মি যে রোদ চশমার ওপর পরে চকচক করছে। চাঁদনি এক দৃষ্টিতে চেয়ে থাকে। ছোটবেলা থেকেও আধার ব্যতীত অন্য কোনো ছেলের ওপর আকর্ষণ অনুভব করেনি, কারণ ও সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছে। ফিকশনাল চরিত্র আর অ্যাক্টর ছাড়া অন্য কারো ওপর ইন্টারেস্ট জাগার সুযোগ হয়নি ওর। চাঁদনির মায়া, ভালোবাসা সবকিছু কিছু মানুষকে ঘিরে ছিল। ওর বাবা, ওর সাথে, আর ওর সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে যাওয়া একটা মানুষ যার প্রতি ওর ছোটবেলা থেকে টান ছিল খুব করে। এ মানুষগুলো ব্যতীত আর কোনো ছেলেকে দেখার সুযোগ হয়নি চাঁদনি দেখার চেষ্টাও করেনি। কিন্তু আজ বোধহয় চাঁদনির চোখ দুটো আকর্ষিত হলো। ও খুব করে চাইল নিজেকে আটকাতে। বিবাহিত হওয়ায় বেগানা পুরুষের ওপর ক্রাশ খাওয়া থেকে নিজেকে আটকালো চাঁদনি। আধার ওকে বউ হিসেবে মানে না, কিন্তু চাঁদনি তো মানে ওকে স্বামী হিসেবে। স্বামী বর্তমান থাকা অবস্থায় অন্য পুরুষের ওপর কি করে চোখ দেবে ও? এটা তো আধারের আমানতের খিয়ানত হয়ে যাবে। দৃষ্টি সরিয়ে আনতে চাইল চাঁদনি, কিন্তু পাশে বসার সদ্য হওয়া দুই বান্ধবীর জন্য পারল না। ওরা ওর কাঁধে হাত রেখে সামনে দূরে দাঁড়ানো পুরুষটা সৌন্দর্য গিলছে। চাঁদনি আবার তাকালো সামনে, মনে মনে তওবা দোয়া পড়ে নিল। এভাবে বিবাহিত হয়ে বেগানা পুরুষকে দেখা বড্ড অন্যায় হয়ে যাচ্ছে ওর। চাঁদনি পাশে থাকা হাসনাকে জিজ্ঞেস করলো, এই ওনার নাম কি? ওয়াও, কি সুন্দর! আমি কখনো সামনাসামনি দেখিনি ওনাকে, শুধু টিভিতে দেখেছিলাম। বাস্তবে উনি আরো বেশি হ্যান্ডসাম। চাঁদনি উত্তর না দিয়ে মোহময় স্বরে আওড়ালো হাসনা। চাঁদনি কপাল চাপড়ালো দুই বান্ধবীর অবস্থা দেখে। হাসনা বলল, কি যে বলছিস চাঁদনি? কি যে বলছিলে চাঁদনি? ওনার নাম জিজ্ঞেস করেছিলাম। ওনার নাম আবরার এহসান রাত। অন্যমনস্ক হয়ে বলল হাসনা। আবার চাঁদনির দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বলল, এই এই চাঁদনি, তোমার নামের সাথে ওনার নামের মিল আছে। চাঁদ রাত, সুন্দর না? আবরার ভাইয়ের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। আবরার ভাইয়ের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম স্লোগানে মুখরিত কলেজ প্রাঙ্গণ। প্রিন্সিপাল স্যার তাকে সাথে করে স্টেজে নিয়ে গেলেন। পেছনে এক ঝাঁক ছেলে পেলে রাজনৈতিক স্লোগান দিতে দিতে এলো। গম্ভীর মুখে চেয়ারে বসলো আবরার রাত। একে একে অতিথিবৃন্দদের ভাষণ শুরু হলো। তবে মনে হয় না কেউ তাদের ভাষণ মনোযোগ দিয়ে শুনছে, কারণ মাঠে বসা প্রায় প্রতিটি মেয়ে নেতাকে দেখতে ব্যস্ত। চাঁদনি আর ওর বন্ধুরা সেলফি তুলছে। চাঁদনি তুলছে না, তবে হাসনা এই নিয়ে বোধ হয় 200টার ওপর ছবি তুলেছে নিজের আর ওর বন্ধুদের। চাঁদনি ভীষণ এক্সাইটেড, প্রথমবার ওর এতগুলো বন্ধু হয়েছে। হাসনা আর বৃষ্টি ওর সাথে কথা বলছে কন্টিনিউয়াসলি। চাঁদনি কলেজ নিয়ে অজানা তথ্যগুলো জানাচ্ছে ওকে। তবে ছেলে দুটো এখনো সহজ হতে পারেনি চাঁদনির সাথে, তাই তেমন কথা বলছে না ওর সাথে। অবশেষে সবার বক্তব্য শেষ হয়ে বিশেষ অতিথি স্পিকারের সামনে দাঁড়ানোর সময় হলো। রাত উঠে স্টেজের সামনে দাঁড়াতে সবাই এক্সাইটমেন্টে চিল্লানি দিয়ে উঠলো একসাথে, যেন সবাই এতক্ষণেই মোমেন্টারি অপেক্ষা করছিল। রাত প্রথমে স্পিকারের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল।
তারপর কোনো সম্বোধন নেই, পরিচয় নেই, কুশলাদি বা ভাষণ কিচ্ছু নেই। স্পিকারের সামনে দাঁড়িয়েই 3 আলিফ টান মেরে স্লোগান দিল, জয় বাংলা। মাঠে গিজ গিজ করা পোলাপাইন সবাই প্রত্যুত্তরে সম্মস্বরে স্লোগান দিয়ে চিল্লানি দিল, জয় বাংলা। একের পর এক দলীয় স্লোগান 5 মিনিট ধরে চলল। স্লোগানের তালে তালে হাত তালি দিচ্ছিল সবাই। চাঁদনির দুপাশে বসা হাসনার বৃষ্টি গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। চাঁদনি দ্বিধায় পড়ল স্লোগান দিবে কি দিবে না। ওর উল্টোপাল্টা ভাবতে ভাবতে স্লোগান শেষ হয়ে গেল। স্লোগান শেষে তালি দিল সবাই। আবারও নেতার জয় জয়কার শুরু হলো। চাঁদনি পাশে বসা হাসনার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বুঝলে হাসনা, দালালি একটি মহৎ পেশা। হাসনা স্যাত করে উঠল, হুড়মুড়িয়ে বলল, তুমি আবরারকে দালাল বলছো? বাহ, আবরার? হ্যাঁ তো, নেতাদের সবাই নাম ধরে ডাকে। আর শোনো, খবরদার আমাদের নেতাকে নিয়ে কিছু বলবে না। সে তার দলের স্লোগান না দিয়ে নিশ্চয়ই অন্য দলের স্লোগান দিবে না। স্লোগান দিচ্ছে মানে এই না আমাদের নেতা দালাল হয়ে গেছে। আমাদের নেতা সবার থেকে আলাদা, তাই? হ্যাঁ। চাঁদনি কিউরিসিটি নিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, উনি কি অনেক আগে থেকে এখানকার নেতা? অনেক পরিচিত দেখা যাচ্ছে ওনার, কিন্তু বয়স তেমন বেশি না মনে হচ্ছে। সংসদ সদস্য হয়নি এখনো, অথচ তুমি কি কনফিডেন্স নিয়ে বলছো সেই সংসদ সদস্য হবে? হাসনা বলল, এ কনফিডেন্স শুধু আমার না, সবার। সবাই যেন ওরা কাকে ভোট দিবে, কার জনপ্রিয়তা বেশি, তাই ভোট শুরু হওয়ার আগেই বলে দেওয়া যায় আবরারই জিতবে। সে ছাড়া ঢাকার 10-এ আর কোনো বিজয়ী নেই। আর বয়স বেশি না তো, 27 সবে। উনিই প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছেন, বংশগত ঢাকার। ওনার পরিবার এখানেই থাকেন, কিন্তু উনি ওনার মাকে নিয়ে থাকেন চট্টগ্রামে, ওনার নানা বাড়িতে। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, আমিও তো চট্টগ্রামের। সত্যি? হ্যাঁ। তুমি চট্টগ্রামের হলে তুমি ওনাকে চিনলে না কেন? চট্টগ্রামে ওনার পরিচিত কম নয়। চাঁদনি বোকা বোকা হেসে বলল, আমি আমার বাড়ি, আমার প্রাইমারি আর হাই স্কুল ছাড়া আর কিছুই চিনি না। ছোটবেলা থেকে চট্টগ্রামে বড় হয়েও আর কোথাও যাওয়া হয়নি আমার, শুধু বাড়ির রাস্তাটা ভালোভাবে চিনি। আচ্ছা, এখানে কেন এসেছো তাহলে? বাবার বদলি হয়েছে? চাঁদনি কিছুক্ষণ চুপ থেকে বলল, না তেমন না, এমনিতে এখানে পড়তে এসেছি। আচ্ছা। চাঁদনি তাকালো সামনে। রাত ভাষণ দিচ্ছে, সিম্পল লেকচার, যেমন বাবা মার কথা শোনা উচিত, মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো 18 বছর পড়লে তাদের পছন্দের দল বা ক্যান্ডিডেটকে ভোট দেওয়া উচিত। তবে তার পার্সোনালিটিটা সিম্পল না, চোখে লাগার মতো। গভীর আদলে মাঝে মাঝে মুচকি হাসি দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে কথা বলছেন, পুরুষালী কণ্ঠ, তবে শুনতে ভালো লাগে, মনোমুগ্ধকর। চাঁদনি ওনার দিকে তাকিয়ে সব ভাবনা শেষে আবার তবা তবা দোয়া পড়ল। গুনাহ হচ্ছে ওর, এভাবে বেগানা পুরুষকে দেখা ঠিক না। ওর স্বামী যতই তার বিয়েটা না মানুক, কিন্তু কবুল বলাটা তো মিথ্যে ছিল না। এভাবে অজানা পুরুষকে নিয়ে এত ভাবতে পারে না ও। চাঁদনি দৃষ্টি সরিয়ে নিচে তাকালো। মাইন্ড ডাইভার্ট করার দরকার কিছু একটা নিয়ে। হাসনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। চাঁদনি ওর মুগ্ধতা বাগড়া দিয়ে বলল, ওনার বাবা মা আলাদা থাকেন? হাসনা সামনে তাকিয়েই বলল, কিরকম? ওনার ফ্যামিলি থাকেন এখানে, আর উনি ওনার মাকে নিয়ে চট্টগ্রাম থাকেন। তার মানে ওনার বাবা মা আলাদা থাকেন? তেমনটাই তো জানি, আলাদা কেন থাকেন? হাসনা এবার ওর দিকে ফিরে ফিসফিস করে বলল, শুনেছি বাপের 2 বিয়ে। ওনার বাবা দ্বিতীয় বিয়ের পর ওনার নিজের মায়ের মেন্টাল হেলথ বিগড়ে গেছে, সেই থেকে বাপের সাথে ওনার ঝগড়া। একজন আরেকজনের মুখদর্শন করে না। উনি ওনার পরিবারের সাথে থাকেন না, কিন্তু ওনাকে প্রায়শই রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়। এতদিন ওনার বাপ মন্ত্রী ছিলেন, এবছর উনি নির্বাচনে দাঁড়িয়েছেন আর কলেজে এসেছেন নির্বাচন প্রচারণার জন্য। স্বাভাবিকভাবেই হাই হ্যালো চেয়ে দলীয় স্লোগান ওনার কাছে বেশি মুখ্য। আর বিশ্বাস করো, আমি হলপ করে বলতে পারি এবারে উনি নির্বাচনে জিতবে, তখন আমরা একজন হ্যান্ডসাম মন্ত্রী পাব। উৎফুল্ল হয়ে বলল হাসনা। রোহান অনেকক্ষণ ধরে ওদের বকবকানি শুনছিল। এ পর্যায়ে সে গম্ভীর হয়ে বলল, তাদের ফ্যামিলিতে কি হয় না হয় সেটা জেনে তো আমাদের কাজ নেই। মানুষের ব্যাপারে তো নাক গালানো ঠিক না। হাসনা মুখ বাঁকালো। চাঁদনি মুখ কালো করে বলল, আমরা তো এমনিই বলছিলাম, সেলিব্রিটিদের নিয়ে তো মানুষ একটু গসিপ করবে। এতে এমন রিয়েক্ট করছে কেন তোমার বন্ধু? দূর, ওর কথা শোনো না তো। ও খুব সুশীল, সব কিছুতে বাগড়া দেওয়া ওর স্বভাব। রাত খুব
শর্টকাটে বক্তব্য শেষ করলো। স্টেজের পাশে গিজগিজ করে ছেলেপিলে দাঁড়ানো। রাত হাতের ইশারায় একজনকে স্টেজে ডাকলো। ছেলেটা স্টেজে উঠে তার হাতে লিফলেট ধরিয়ে দিল। রাত কাগজগুলো উঁচিয়ে বলল, এই লিফলেটগুলো স্টুডেন্টদের মাঝে বিলানোর জন্য তোমাদের মধ্যে থেকে একজনকে দরকার। বলো কে হবে আমার দলের একনিষ্ঠ সমর্থক। সবাই একযোগে হাত তুলল। বাদ গেল না হাসনা ও বৃষ্টিও। চাঁদনি কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। আশ্চর্য, মেয়েগুলো কেমন ছ্যাবলামো করছে কেন? ছেলে কি এরা আগে দেখেনি? একটা ছেলে এসে দাঁড়ালে রাতের পাশে। ছেলেটার নাম সুহাস। সারাক্ষণ আঠার মতো চিপকে থাকে ওর সাথে। এসেই রাতের কানে কানে ফিসফিস করে বলল, স্যার এই কাজটা একটা মেয়েকে দিলে ভালো হবে। এসব কাজে মেয়েদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়। কোনো মেয়ে যদি লিফলেট দেয় সবাই আগ্রহ পাবে। এখন মেয়ে কোথায় পাবো আমি? ব্রুকুসকে বলল রাত। সুহাস হকচকিয়ে বলল, সামনে তাকিয়ে দেখুন, মাঠে মেয়ের অভাব নেই স্যার। রাত চঞ্চল দৃষ্টিতে ঘুরিয়ে তাকালো দৃষ্টি। আসলে মেয়েদের অভাব নেই, উল্টো ছেলেদের তুলনায় মেয়েই বেশি। সবাই হাত উঁচিয়ে রেখেছে, অনেকে চিল্লিয়ে বলছে তাকে দিতে। তখনই ওর দৃষ্টি পড়ল একেবারে পিছনের সারিতে বসা গ্রাউন্ড পরা একটা মেয়ের ওপর। সে মাথা নিচু করে বসে আছে, অন্যদের মতো হাত উঁচিয়ে রাখেনি। লজ্জায় আটসাট হয়ে মাথা নিচু করে বসে আছে। হাজারো শাড়ি পরা নারীদের মাঝে গ্রাউন্ড পরা তাকে সবার চেয়ে আলাদা লাগছে। রাত স্পিকারে সবার উদ্দেশ্যে বলল, ধন্যবাদ সবাইকে এতটা এক্সাইটমেন্ট দেখানোর জন্য। তবে আমরা যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। শেষের সারিতে বসা বাসন্তী রঙের গ্রাউন্ড পরা লম্বা চুলের মেয়েটা স্টেজে আসো। চাঁদনি চকিতে তাকালো, কারণ সবার মাঝে একমাত্র এই গ্রাউন্ড পরে আছে ওই। হাসনা আর বৃষ্টি অবাক হয়ে তাকালো ওর দিকে। পরক্ষণে হাসনা উৎফুল্ল হয়ে বলল, বন্ধু তোমাকে ডাকছে। আমাকে না, অন্য কাউকে হবে হয়তো। দ্বিধায় পড়ল চাঁদনি। এতগুলো মেয়ের মাঝে ছেলেটা ওকে ডাকবে কেন? কনফিডেন্স খুঁজে পাচ্ছে না সে। আরে গাধা, তোমাকে ডাকছে, একমাত্র তুমি গাউন পরেছ। যাও স্টেজে যাও। হাসনা ঠেলে ঠুলে উঁচিয়ে বলল, আমার ভয় লাগছে হাসনা। আরে পাগল নাকি তুমি? আমরা সুযোগ পাচ্ছি না আর তুমি ভয় পাচ্ছ? যাও তো মেয়ে। তড়িঘড়ি করে বলল বৃষ্টি। চাঁদনি বুকে থুতু ছিটিয়ে স্টেজের দিকে হাঁটা ধরলো। কচ্ছপ পা ফেলে স্টেজের পাশে গিয়ে দাঁড়ালো। রাতের ছেলেপুলেরা ভিড় ঠেলে জায়গা করে দিল। চাঁদনি মাথা নিচু করে ওর সামনে গিয়ে দাঁড়ালো। রাত লিফলেটগুলো ধরলো সামনে। চাঁদনি হাত বাড়িয়ে নিল, পিছু মুড়ে হাঁটা দিতে যাবে তার আগে রাত গম্ভীর স্বরে বলল, সিনিয়রদের সালাম দিতে হয় জানো না? ফার্স্ট ইয়ার। চাঁদনি উত্তর না দিয়ে মাথা নিচু করেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টেজে আসতে এতক্ষণ লাগছিল কেন? সরি ভাইয়া, ভয় ভয় বলল চাঁদনি। যাও। চাঁদনি চোখ খিচে হাঁটা দিল। স্টেজ থেকে নামতে যাবে তার আগেই রাত আবারও ডেকে বলল, তোমার নাম কি? কাজল চোখে শ্যামলিনী। চাঁদনির পা থেমে যায়। পিছনে ফিরে তাকালো ও। প্রথমবার রাতের মুখের দিকে তাকিয়ে বলল, চাঁদনি। আলোর বেগে নামলো স্টেজ থেকে চাঁদনি। ও নামতেই সবাই ঘিরে ধরল ওকে। চাঁদনি লিফলেটগুলো দিতে হলো না ওদের হাতে, সবাই নিজেরাই ভাগাভাগি করে নিয়ে নিল। আবার অনেকেই পেলই না। অনেক মেয়ে আবার লিফলেট নেওয়ার বদলে চাঁদনিকে জিজ্ঞেস করলো, রাত ওকে কি বলেছিল? ওর কেমন লাগছে নেতার থেকে লিফলেট নিতে? চাঁদনি আটকে কিছুই বলতে পারেনি। সন্ধ্যা নামছে প্রকৃতিতে। আলো আধারের মিশেল ছেয়ে আছে চারপাশ। অনুষ্ঠান শেষ হতেই সন্ধ্যা হয়ে গেছে। আজ পুরো দিনটা চাঁদনির খুব বেশি ভালো কেটেছে। ওর স্বল্প পরিচিত বন্ধুগুলো এত অমায়িক চাঁদনির মনেই হয়নি আজ দেখা হয়েছে ওদের সাথে। ওদের সাথে পুরোটা দিন কাটিয়ে মনে হয়েছে কতদিন বন্ধুত্ব ওদের। আজ পুরোপুরি রোহানার সিয়ামের সাথেও ভালো বন্ডিং হয়েছে ওর। ওরা বৃষ্টি আর হাসনার মতো অনেক ভালো। স্টেজের ঘটনার পর চাঁদনি অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল। অজানা কারণেই ভয় লাগছিল ওর। এসব কখনো সামনাসামনি ফেস করেনি ও। কিন্তু বন্ধুদের সান্নিধ্যে ওর সব ভয় কেটে গেছে। ওদের সাথে দৌড়াতে দৌড়াতে পা দুটো অবস্থা খারাপ চাঁদনির। বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দিতে হবে। গাড়িতে বসে জানালা দিয়ে প্রকৃতির দেখায় ব্যস্ত চাঁদনি। আধার ড্রাইভিংয়ে মত্ত। ও চাঁদনিকে নিতে এসেছে কলেজ থেকে। সন্ধ্যার পর যাওয়ার পর চাঁদনি জীবনেও একা বাসায় ফিরতে পারতো না। চোখে পানি নাকের পানি একসাথে করে কাঁদতে বসতো। তাই আধারে সব কাজ ফেলে ওকে নিতে আসতে হয়েছে। আধার ড্রাইভিং করার মাঝেই বলল, তো আজকের দিনটা কেমন কাটলো? চাঁদনি বাইরে তাকিয়ে বলল, অনেক সুন্দর। ফ্রেন্ড হয়েছে তোর? 4 জন।
ছেলে ফ্রেন্ড হয়নি? চাঁদনি এবারে সোজা হয়ে বসলো, আধারের দিকে তাকিয়ে দু আঙ্গুল উঁচিয়ে বলল, দুজন। ভালোই, তুই যে এখন আপডেট হচ্ছিস এটা দেখে ভালো লাগছে আমার। শোন, প্রতিদিন কলেজে যাবি, পড়বি, ঘুরবি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবি, তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে। কি সারাক্ষণ মুখ একটা পেঁচার মতো করে বসে থাকিস? চাঁদনি চুপ থাকলো। আধার আবারও বলল, তোদের এখানে কি আর সেলিব্রিটি টাইপের কেউ এসেছিল? কেন মনে হলো তোদের কলেজের রোডটাতে দুপুর থেকে অনেক জ্যাম ছিল? তুমি আমাদের কলেজে এসেছিলে? হ্যাঁ, বাট তোর দেখা তো পাইনি। দুপুরে খেয়েছিলি কিনা সেটা দেখতে এসেছিলাম। মিথ্যা বলছো কেন? সত্যি, মিথ্যা কেন বলবো তোকে? ফোন ধরছিলি না, টেনশন হচ্ছিল। এমনিতেই চাচুকে উল্টাপাল্টা বলিস আমার নামে। তুই হারিয়ে গেলে তাকে আমি কি জবাব দিতাম? জেল খাটতে হতো আমাকে। পেতনি, সবসময় আমাকে ফাঁসানোর ধান্দা। মুখ বাঁকালো চাঁদনি। কে এসেছিল রে? নেতা, আমাদের ফিউচার এমপি। বাহ, আচ্ছা, নেতা আসলে ফোন ধরা যায় না? আমি তখন লিফলেট দিচ্ছিলাম সবাইকে, আই গেস। পরে তো কল ব্যাক করেছিলাম, তুমি তো বলনি যে এসেছ। লিফলেট দিচ্ছিলি কিসের? ব্রুকুসকে বলল আধার। চাঁদনি পুরো ঘটনা বলল আধার বিহম্বল স্বরে বলল, এত মেয়ের মাঝে উনি লিফলেট দেওয়ার জন্য তোকে স্টেজে ডাকলেন? ডাকলেন কেন? মানে তোকেই কেন? কলেজে এত সুন্দরী মেয়ে থাকতে ওনার চোখ তোর উপরেই পড়লো কেন? তুই তো সুন্দর না। সবাই তো আর তোমার মতো সুন্দর খোঁজে না দাদা ভাই। বাট আমি কনফিডেন্স উনি আমাকে কেন ডাকলেন। আমি কনফিউজ উনি আমাকে কেন ডাকলেন। তুমি তো বলো আমাকে অন্ধকার দেখা যায় না। উনি কি করে দেখলেন? আই থিঙ্ক ওনার চোখে সমস্যা ছেড়ে চাঁদ, নয়তো তোরেই কেন ওনার চোখে পড়বে? কুছ তো কারবার হে। চোখে সমস্যা ওনার না, চোখের সমস্যা তোমার, তাই তো তুমি দেখতে পাও না আমাকে, কিন্তু বাকি সবাই দেখে। আর শোনো, এখন থেকে ভেবেচিন্তে কথা বলবে আমার সাথে, বুঝেছ? সেলিব্রিটি হয়ে গেছি আমি। নেতারা নিস্তাগিতা আমাকে স্টেজে ডাকে। ওরে আমার সেলিব্রিটি, আয় তোকে ধাক্কা মেরে ফেলে দিই গাড়ি থেকে। চাঁদনি বাঁকা চোখে চেয়ে বলল, তুমি কি চাও? আমি এক্ষুনি হেল্প করে চিল্লিয়ে তোমাকে গণধোলাই খাওয়াই? চিল্লা দেখি। আমার মতো সুন্দর একটা ছেলের পাশে তোকে দেখে ওরা তোকেই কিডন্যাপার ভেবে নিবে। হা হা হা। চাঁদনি চিল্লানোর জন্য হা করলো। আধার ঠেসে এক হাতে মুখ চেপে ধরলো ওর, নিজের কাছে এনে এক হাতে গলা পেঁচিয়ে ধরলো, অন্য হাতে ড্রাইভিং করতে করতে বিমর্ষরে বলল, শয়তান, আজকেই বাড়িতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখবো আমি তোর। বেশি উড়ছিস, তোর নেতার ভূত ছাটাবো আমি মাথা থেকে। ওয়েট। চাঁদনি কলেজে ভর্তি হওয়ার পরপরই আধার একটা পড়ার টেবিল এনে দিয়েছে ওকে। ওর কক্ষে এই জিনিসটার কমতি ছিল। এত আসবাবপত্র থেকেও কেন যেন রুমটা খালি খালি মনে হতো। কলেজে ভর্তির 2-3 দিন পরে আধার পড়ার টেবিলটা আনিয়েছে চাঁদনি। সায়েন্সের সে হিসেবে 2জন ভিন্ন রাইটারের বই এনে দিয়েছে। চাঁদনি কিছু বলতে হচ্ছে না, আধার সবকিছু নিজ থেকেই করছে। চাঁদনি বলতো না, ইন্টারে পড়াশোনাটা কোনোভাবেই হচ্ছে না ওর। এসএসসির পর টানা 3 মাস ছুটি কাটিয়ে এমন একটা বৃতৃষ্ণা আলসেমি জেগে গেছে, চেয়েও চাঁদনি বই খুলে বসতে পারছে না। তবে ও সবগুলো বই সুন্দর করে টেবিলে সাজিয়েছে, বাট একবারও ধরে দেখেনি। মোবাইল রেখে পড়তে বসার মতো কঠিন কাজ এ দুনিয়ায় আর একটাও নেই। আধারের উচিত হয়নি ওকে ফোন কিনে দেওয়া। বিষয়টা এখন চাঁদনি রিয়েলাইজ করতে পারে। তার একটা চলনসই ফোন দিলেই তো হতো। দিয়েছে আরও আইফোন 16 প্রো ম্যাক্স। সেটা নিয়ে চাঁদনি রিলস দেখেই বাঁচে না। ওর 4জন বন্ধু ফ্রেন্ড ফরএভার নামের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। চাঁদনিকে সেখানে অ্যাড করেছে ওরা। সেখানে সারাদিন টুংটাং মেসেজ আসে। একটা পিঁপড়া মরলেও সে খবর পাওয়া যায় গ্রুপে। চাঁদনি সেদিনই ক্লাসে যায়। যেদিন ওর সব বন্ধু কলেজে আসে, নয়তো যাওয়া অফ, একা বাড়িতে বসে থাকে। আজ অনেকদিন পর চাঁদনির মনে হয়েছে ওর একটু পড়াশোনা করা দরকার, তাই টেবিলেও বই খুলে বসেছে। বইগুলো একদম নতুন, কড়কড়া, মোটা মোটা বই। চাঁদনি কিছুক্ষণ গন্ধ শোকে, কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে, কিন্তু কি পড়বে কিছুই বুঝতে পারে না। মোবাইল আবারও নোটিফিকেশনের শব্দ আসে। চাঁদনি আবারও ফোন হাতে তুলে। গ্রুপে ওই দিনের ঘটনা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। কয়েকজন সিনিয়র আপু চাঁদনিকে নিয়ে উল্টাপাল্টা বলছে। রাত ওকে লিফলেট দেওয়া নিয়ে, সেটা শুনেছে বৃষ্টি। আপুদের মুখের ওপর কথা বললেও ও শান্তি হয়নি। এখন গ্রুপে এসে ঝগড়া রাগ ঝরছে। চাঁদনি
হাসলো ওদের মেসেজ দেখে। কম সময়ের মধ্যে মানুষগুলোর সাথে ওর খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। ছেলে মেয়ে গুলো এভাবে ভাবে চাঁদনির কথা, একমাত্র ওদের সামনে নিজের গায়ের রং নিয়ে ফার্স্টেশন ফিল করে না চাঁদনি। ওরা চাঁদনিকে এত সুন্দর করে ডেসক্রাইব করে, ওদের সাথে থাকলে চাঁদনি রিয়েলাইজ করে গায়ের রংটাই সব কিছু না, তার চেয়েও দামি আরো অনেক কিছু আছে। চাঁদ। আধারের ডাক শুনে আসতেই চাঁদনি ধরপড়িয়ে মোবাইল রেখে দিল। দ্রুত হাতে ফিজিক্স বইয়ের পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। আধার উকি দিল ওর কক্ষে। চাঁদনি তাকালো সেদিকে। আধার দরজার পাটাতন ধরে বলল, বিজি না তো, কথা ছিল তোর সাথে, এসো। আধার কক্ষে ঢুকলো। বিছানার উপর বসে বলল, পড়ছিলি? না, এমনি বইগুলো দেখছিলাম। কি যেন বলবে বলেছিলে, বলো না। আধার সে কথা না বলে ভ্রু উঁচিয়ে বলল, পড়ছিলি না মোবাইল দেখছিলি? চাঁদনি আমতামতা করে হেসে বলল, পড়ছিলাম। আমি তো দেখতে পাচ্ছি না তোর পড়ালেখার এই বিশ্রী অবস্থা কেন হয়েছে, বলবি আমাকে চাঁদ? চাঁদনি অসহায় স্বরে বলল, আমি পড়তে চাচ্ছি কিন্তু পারছি না। কেন? জানি না, পড়াশোনার ইচ্ছে নাই। না থাকলে বল, বিয়ে দিয়ে দিই। চাঁদনি হতভম্ব হয়ে তাকিয়ে বলল, বিয়ে দিবা মানে? পড়াশোনা না করলে বিয়ে তো দিতেই হবে, তাই না? নয়তো তোকে কোনো কাজ বাজ ছাড়া ঘরে বসিয়ে রাখবো নাকি? চাঁদনি কিছুক্ষণ বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি কপাল ওর, ওর স্বামী ওকে আবার বিয়ে দিবে বলছে। আধার নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনি বলল, ঠিক আছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা হচ্ছে না আমার দ্বারা, বইগুলো দেখে ভয় লাগছে আমার। এত বড় বড় বই 2 বছরে কম সময়ে কি করে শেষ করব আমি? আধার মুখ বাঁকিয়ে বলল, তোকে কে বিয়ে করবে পেতনি? সুন্দর হলে একটা কথা ছিল, তোর বিয়ে নিয়ে এত টেনশন করতে হতো না আমাকে। এখন তো পরিবারের কেউ নেই আমাদের কাছে, তোর দায়িত্ব আমার। তোর জন্য পাত্র আমাকে জোগাড় করতে হবে। তুই যদি পড়াশোনা করে লাইফে কিছু একটা করতে পারতি, তাহলে পাত্র জোগাড় করতে আমাকে এত বেগ পোহাতে হতো না। এখন তুই মাত্র এসএসসি পাশ করেছিস, তার ওপর তোকে অন্ধকারে দেখা যায় না। তোরে তো আমাদের ফ্ল্যাটের দারোয়ানও বিয়ে করবে না। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রাখলো। এখন এসব নিয়ে আর আধারের সাথে কথা কাটাকাটি করতে মন চায় না ওর। একটা মানুষ ঠিক কি টাইপের বিরক্ত ওর প্রতি, কতটা বোঝা ভাবে ওকে। তুই রাগ করলি আমার ওপর? চাঁদনি মাথা না তুলে উদাস্বরে বলল, না, রাগ করার জন্য অধিকার লাগে আধার ভাই। তোমার ওপর আমার কোনো অধিকার নাই। আমি তো দুষ্টুমি করছিলাম, মজা বুঝিস না? তোমার সাথে আমার মজার সম্পর্ক না ছিল না বুঝি? সে সম্পর্ক চলে গেছে, তুমি নিজেই শেষ করে দিয়েছো সে সম্পর্ক। তুমি সবকিছু শেষ করে দিয়েছো। তোমার কথার বানে আমিও শেষ হয়ে যাব কোনো একদিন। আধা শ্বাস ফেলে হাসলো। ধূপ করে শুয়ে পড়লো বিছানার ওপর। মাথার নিচে দুহাত আড়াআড়িভাবে দিয়ে পড়ল, দিয়ে দাও এতই সহজ? তুই ভাবলি কি করে তোকে আমি আরেকজনকে দিয়ে দিব? বিয়ে না মানি, বউ না মানি, বাট তোকে সারা জীবন আমার কাছে থাকতে হবে। ইউ নো, তোকে আমি কাউকে দেব না, কাউকে না। তুই চাইলেও যাইতে পারবি না আমাকে ছেড়ে। হ্যাঁ, আমি তো তোমার হাতের পুতুল, তুমি যেভাবে নাচাবে সেভাবেই নাচবো। চাঁদনি সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আধার সিরিয়াস ভাবে বলেনি একটা কথাও। মেয়েটা ইদানিং ওর কোনো কথাই স্বাভাবিকভাবে নিতে পারে না। আধার উঠে বসলো, কথা ঘোরাতে বলল, তোর একটা হোম টিউটর লাগবে চাঁদ, নয়তো তোর এভাবে পড়াশোনা হচ্ছে না। চাঁদনি চেয়ারে পা দুটো তুলে আধারের দিকে তাকিয়ে বলল, হোম টিউটর রাখার চেয়ে অনলাইনে ক্লাস করা বেশি ভালো না? সবাই দেখি পরামর্শ দিচ্ছে এইচএসসির জন্য অনলাইনে পড়া বেশি ইফেক্টিভ। ধুর, এদের কথা শুনিস না, এরা কোর্স বিক্রি করার জন্য চাতা বলে। আমি তো তোর জন্য একটা টিচার ঠিক করেছি, মেল টিচার। মুখ ফসকে বলে ফেললো চাঁদনি। ছোটবেলা থেকে ও সবসময় ফিমেল টিচারের কাছে পড়েছে, সেটা প্রাইভেট হোক বা ঘরের টিচার রেখে পড়া। শুধু স্কুল বাধ্য হয়ে ওকে মেল টিচারের কাছে পড়তে হয়। এটা খুব স্বাভাবিক, অথচ চাঁদনি স্বাভাবিকভাবে নিতে পারে না। কিন্তু আধার বুঝলো উল্টো, নাক ফুলিয়ে পড়ল, মেল টিচারের কাছে পড়ার খুব শখ? 24 ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টায় বাড়িতে থাকি, তুই একা বাড়িতে একটা মেল টিচারের কাছে পড়বি? বাহ, কি আক্কেল তোর! মুখ বাঁকালো চাঁদনি, বাঁকা হেসে বলল, আরে ইয়ার, বুঝলা না তো তুমি? তুমি নিজেই বলো আমাকে, কেউ চয়েস করবে না। আমার রূপের বাহারে ছেলেরা আমার দিকে ফিরেও তাকাবে না। সো মেল টিচার রাখলে ক্ষতি কি? একা বাড়িতে পড়লেই বা ক্ষতি কি? না আমার দিকে তাকানো চান্স আছে তার, না উল্টোপাল্টা কোনো কিছু ভাবার চান্স আছে। চাঁদনি ইদানিং কথায় কথায় বাঁশ মারে আধারকে। ও আগে আধারে সব কথা চুপ করে শুনতো এমন না, বাট এখন আধারের সাথে মুখে তর্কাতর্কি করার হারটা বেড়ে গেছে। আধার যে যুক্তি খণ্ডন করতে পারে না, তাই রেগে যাওয়ার ঢং ধরে।
উড়ে উঠে দাঁড়িয়ে গাঁটটা মারে চাঁদনির মাথায়। এখনও সে সেম কাজ করলো। চাঁদনি নাক মুখ কুঁচকে তাকালো। আধার শাসিয়ে বলল, বাপরে বাপ, মুখ তো মুখ না, কোন দিন যে ঠোঁট দুটো সেলাই করে দিব আমি নিজেও জানি না। আগামী মাস থেকে তটিনী পড়াতে আসবে তোকে, কাল থেকে আসতে বলেছি। সময় হচ্ছে না ওর, স্টুডেন্ট পড়ায় না ও, তারপরেও তোর জন্য টাইম ম্যানেজ করেছে। অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। এ মাসটা কোনো মতে পর, আগামী মাস থেকেও গাইডলাইন দিবে, প্যারা নাই। চাঁদনি ঘাড় বাঁকিয়ে আজ্ঞা গ্রহণ করলো। চাঁদনি মুখে আবরার রাত নামের একজন নেতার কথা বেশ কয়েকবার শুনেছে আধার। ও প্রায়শই কলেজে থেকে ফিরে তার কথা বলে ওকে, বন্ধুদের সাথে তাকে নিয়ে আড্ডা দেয়। চাঁদনির গলার স্বর মাশাআল্লাহ, দোতলা থেকে কথা বলে অথচ নিচতলা থেকে পর্যন্ত শোনা যায়। ওর স্বাভাবিক গলার স্বরও অনেক বড়। আধার নিচে বসে বাঁ পাশের রুম থেকে ওর প্রতিটা কথা স্পষ্ট শুনতে পায়। বিষয়টা অতটা সিরিয়াস না। চাঁদনি সিরিয়াসভাবে বলেও না, মানুষ যেভাবে সেলিব্রিটিদের নিয়ে গসিপ করে সেভাবেই বলেও, স্বাভাবিক ব্যাপার। অথচ আধার সেটা না স্বাভাবিকভাবে নিতে পারে না। খুব করে ইগো হার্ড হয় ওর। কেন হয় আধার জানে না। ও জানতো কিছু কিছু মেয়েরা তাদের সামনে আরেকটা মেয়ের প্রশংসা সহ্য করতে পারে না, কারণ মেয়েরা খুব হিংসুটে হয়। আধার ছেলে হয়েও কেন যেন এ বিহেভটা করে, কিন্তু আধার হিংসুটে না একটুও। হ্যাঁ, ও বর্ণবাদী, কিন্তু কোনোদিন কাউকে হিংসা করতে হয়নি ওকে। ও ছোটবেলা থেকে সব বিষয়ে পারফেক্ট, নিজের চেয়েও আহামরি পারফেক্ট কাউকে দেখেনিও। কিন্তু চাঁদনি এমনভাবে ছেলেটার কথা বলে, আধারের খুব দেখতে মন চায় তাকে। ও রাত নামে সে ছেলেটার প্রশংসা নিতে পারে না, যাকে ও দেখেনি কোনোদিন। গা জ্বলে ওর, অথচ চাঁদনি নিজ থেকে বলতেও আসে না। ও তো তেমন কথা বলে না আধারের সাথে। আধার ওকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে, আবার চাঁদনি এসব বললে সে কথাগুলো বিষের মতো লাগে ওর কাছে। এর জ্বালায় পড়েছে আধার। আধার খুব ইচ্ছে করছে ছেলেটাকে একবার দেখার, কোনো আসমান থেকে নেমে আসা হুর পাড়া পরীর মেল ভার্সন, যাকে বর্ণনা করে চাঁদনি জ্বালিয়ে দিচ্ছে ওকে, সেটা একবার দেখতে চায় ও। এ কথাটা 2-3 বার চাঁদনিকে বলেও ফেলেছে আধার, তবে সেটা খুব তাচ্ছিল্যভাবে, যেমন, কে এমন ওয়ার্ল্ড হ্যান্ডসাম, আমাকেও একটু দেখাস তো। অথচ ভেতরে ভেতরে ফাটছে ওর। কিন্তু যেভাবেই হোক অ্যাটিটিউড তো দেখাতেই হবে ওকে, এমন ভাব ধরে থাকতে হবে আধার, কাউকে গোনে না। মানুষের কথা শোনার সময় কই ওর। আজ শুক্রবার, চাঁদনি আর আধার দুজনেই ঘরে, কারোর কলেজ ভার্সিটি নেই। চাঁদনি সোফায় বসে টিভি দেখছে, ডোরেমন এ কার্টুন দেখে টিভি স্ক্রিনে। বড় স্ক্রিনে কার্টুন না দেখলে ভালো ফিল পাওয়া যায় না, কেমন যেন চাঁদনির মনে হয়। এক আসতে চাঁদনি চ্যানেল পাল্টালো। খবরের চ্যানেলে রাজনৈতিক দলের লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই লিফলেট বিতরণ, ভোটের প্রচারণায় ব্যস্ত। চাঁদনি চ্যানেল পাল্টে দিতে গেল, কিন্তু স্ক্রিনে একজন স্বল্প পরিচিত আদলের দেখা পেতেই থেমে গেল। রাত জার্নালিস্টের প্রশ্নের উত্তর দিচ্ছে। চাঁদনি গলা ফেরে ডাকলো আধারকে। আধারের আসার সময়টাও দিল না ও, চিল্লিয়ে ডাকলো, আধার ভাই। আধারের হন্তদন্ত হয়ে নামলো নিচে, রেগে মেগে বলল, জানোয়ার, গাভীর মতো চিল্লাচ্ছিস কেন? আধার হাঁপাচ্ছে। কদিন ধরে একটা প্রজেক্ট বানানো নিয়ে অবস্থা খারাপ ওর। চাঁদনি তাড়া দিয়ে কিছু বলল না ওকে। আধারের কথা আমলে না নিয়ে বলল, তুমি না নেতাকে দেখতে চাচ্ছিলে, উনি। সামনে ইশারা করে বলল চাঁদনি। আধার টিভি স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো, ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থাকলো, ফিসলে হাসলো, বলল, যে লেভেলের নেতা নেতা করছিলি, তোদের নেতা এই লেভেলের সুন্দর না। সিরিয়াসলি, আমি যে কালো সেটা তুমি স্পষ্ট দেখতে পাও, অথচ নেতা যে সুন্দর সেটা তুমি দেখতে পাচ্ছ না। যেভাবে বর্ণনা করেছিলি অত আহামরি না, ওনার চেয়ে আমি তো বেশি সুন্দর। নিচের দিকে তর্জনী উঁচিয়ে বলল আধার। চাঁদনি নিজের অপমানে প্রতিশোধ নেওয়ার একটা রাস্তা পেল যেন। আধার ওকে কম কথা শোনায়নি ওর গায়ের রং নিয়ে। এবার ওর পালা, যেভাবেই হোক আজকে বিতর্কে ওকেই জিততে হবে। চাঁদনি বলল, নো, নেতাই বেশি সুন্দর। আধার গিয়ে সোফায় উঠে বসলো। চাঁদনির দিকে তাকিয়ে ধমকে বলল, থাপ্পড় খাবি বেদব। সি চাঁদ, চোখের সামনে এত সুন্দর একটা ছেলে থাকতে তোকে টিভিতে আর একটা এভারেন্স ছেলেকে দেখতে হচ্ছে। উনি এভারেন্স? আমাদের সামনে অবশ্যই এভারেন্স। দেখ, ভালো করে দেখ আমাকে, আমি বেশি সুন্দর, তোর আমাকে দেখা উচিত। আধার ছো মেরে রিমোটটা নিয়ে নিল ওর হাত থেকে। চাঁদনি বলল, নেতা বেশি সুন্দর, তোমাকে দেখার মানুষের তো অভাব নাই, আমি বরং ওনাকেই দেখি। এভাবে বলবি না, ইগোহারা হচ্ছে আমার। গুনাহ হবে তোর, স্বামী রেখে আরেকজনের দিকে চোখ দিচ্ছিস। চাঁদনি বাঁকা চোখে তাকালো ওর দিকে, বলল, গুনাহ হলে আমার হবে।
তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না। রিমোট দাও। না দিব না। যেভাবে টিভিতে ওনাকে দেখছিলি সেভাবে আমাকেও দেখ, তবে রিমোট পাবি। চাঁদনি বিরক্তিকর দৃষ্টি ফেলে তাকালো। আধার খুব জেদি, ওর চেয়েও বেশি। ওর মুখ থেকে নিজের মর্জি মতো কথা বের না হওয়া পর্যন্ত শান্ত হবে না ও। চাঁদনি অতিষ্ঠ হয়ে সত্যি কথা বলল, আমি ওনাকে দেখছিলাম না, কার্টুন দেখছিলাম। অ্যাড এসেছিল তাই চ্যানেল পাল্টাচ্ছিলাম। তুমি ওনাকে দেখতে চেয়েছিলে তাই ডাক দিয়েছিলাম তোমাকে। অনেক বড় অন্যায় হয়ে গেছে আমার তোমাকে ডেকে। রিমোট দাও। আগে আমাকে দেখ। চাঁদনি নাক ফুলিয়ে তাকালো। আধার গো ধরে বলল, কে বেশি সুন্দর বল? আমি নাকি টিভিতে যাকে দেখছিলি সে? টিভিতে যাকে দেখছিলাম সে। ভালো করে দেখ। তোকে মেরে লাশ সহ গুম করে দিব আমি বলে দিলাম। খুব নেতা নেতা করছিলি। আমি কি নাকি ভেবেছিলাম। ঠিক আছে, সে হ্যান্ডসাম, সুন্দর, তবে তোর বর্ণনার মতো না। আমার চেয়েও বেশিও না। আমি তার চেয়ে বেশি সুন্দর। চাঁদ, আমাকে দেখ। নেতা বেশি সুন্দর। ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে। আধার থাবা দিয়ে ধরল চাঁদনিকে। পিঠ পিছনে হাত মুছড়ে দিয়ে বলল, বল কে বেশি সুন্দর? নেতা। আধার হাতে চাপ বৃদ্ধি করলো, তবে তা একেবারে সহনশীল। বল কে বেশি সুন্দর? তোর চিকন চিকন হাতগুলো ভেঙে যাবে। হাতের মায়া কর। সত্যি বলছি, আমি ভেঙে দেব। চাঁদনি হার মেনে বলল, আচ্ছা তুমি বেশি সুন্দর। ছাড়া পাওয়ার জন্য বলছিস না তো? কি মুসিবত, বললাম তো তুমি বেশি সুন্দর। আমার ভুল হয়ে গেছে তাকে সুন্দর বলে। মাপ চাই, ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। আধার ছাড়লো। দূরে সরে বসলো চাঁদনির থেকে। চাঁদনি হাঁপ ছেড়ে বাঁচলো। আধারের মুখের ওপর কুশন ছুঁড়ে মারতে আধার ক্যাচ করে ফেললো সেটা। চাঁদনি ধূপধাপ পা ফেলে সিঁড়ির কাছে দাঁড়ালো। আধার ভাই। আধার পিছু ফিরে তাকাতেই চাঁদনির দিকে। চাঁদনি মিষ্টি করে হেসে বলল, নেতা বেশি সুন্দর। তারপর ভোদর দিয়ে চলে গেল ওপরে। আধার মুখ কালো করে তাকালো টিভি স্ক্রিনের দিকে। এখনো লাইভ টেলিকাস্ট হচ্ছে। রাত পিন্স দিচ্ছে। আধার চিন্তিত হয়ে বলল, আসলেই সুন্দর ছেলেটা, কিন্তু যাই হোক, চাঁদনির সামনে হার মানা যাবে না। হ্যালো এভরিওয়ান, কাজল রেখা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।